ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি সলিউশন লার্ন ইজিলি। ক্লাস 10 পর্যন্ত সমস্ত অঙ্কের সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব। অঙ্কগুলি প্রত্যেকেরই প্রয়োজন হবে, মাধ্যমিক পরীক্ষার্থী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, সর্বোপরি আমাদের জীবনে বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানেও এই অঙ্কগুলির প্রয়োজন। আজকে আমরা ক্লাস 10-এর 23 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে থেকে 23.1-এ যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা এখানে 3 নম্বর প্রবলেম পর্যন্ত আলোচনা করেছিলাম এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলি কীভাবে তৈরি হয় এবং সে সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তো তোমাদের বইতে যে প্রচুর উদাহরণ দেওয়া আছে এবং যে আলোচনাগুলো করা আছে, আশা করবো সেগুলো খুব ভালো করে স্টাডি করেছো। আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। তার আগে এই চ্যানেলে যারা নতুন, সমস্ত অঙ্কের আপডেট সময় মতো পেতে এবং খুব সহজ অঙ্ক শিখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। মাধ্যমিকের সমস্ত অঙ্কের আলোচনা একে একে আমরা এই চ্যানেলে করব। 4 নম্বর অঙ্ক বলছে, যদি cos θ = 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতে মান নির্ণয় করি। তো এখানে cos θ = 7/25 দেওয়া আছে। তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো আমরা cos θ = কি জানি, যে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে ভূমিটাকে আমরা 7 একক, এই থিটা কোণটা আমরা এটা ধরলাম এবং সেক্ষেত্রে এখানে ভূমি এটা হবে। তো এখানে আমরা নাম দিলাম ABC। তো এখানে BC ভূমি হবে, তো সেটাকে আমরা 7 একক ধরে নিতে পারি এবং এর অতিভুজটা = 25 একক ধরে নিতে পারি। তো এখান থেকে আমরা এই যে লম্বতে যে AB আছে, লম্বের দৈর্ঘ্যটা আমরা এখান থেকে নির্ণয় করবো। তো লম্বের দৈর্ঘ্য কত হবে? AB = এই পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেই সূত্র থেকে আমরা এখান থেকে লম্বের দৈর্ঘ্য পেয়ে যাবো, অর্থাৎ এখানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো 25 স্কোয়ার হয় এখানে 625 মাইনাস এখানে 7 স্কোয়ার 49। তো এটা যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে হয় 625 থেকে 49 বাদ গেলে হয় 576, অর্থাৎ এখানে বর্গমূলটা দাঁড়ায় 24। তো এটা আমরা যে লম্বটা পেলাম, লম্বটা 24 একক। এবার আমরা একটা সমকোণ ত্রিভুজে প্রত্যেকটা বাহুর মান পেয়ে গেছি এবং থিটা কোণটা আমরা এই সি কোণটাকে ধরেছি। তো এবার আমরা এখানে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতে মান এখানে একে একে নির্ণয় করব। তবু সবার আগে সাইন থিটা। তো সাইন থিটা = আমরা কি জানি, যে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? AB বাই AC। তো AB মান এখানে দেওয়া আছে 24 আমরা পেয়েছি এবং AC = 25। তো এটা প্রথম অ্যান্সার গেল। এরপরে cos থিটা। cos থিটা = আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে BC বাই AC, অর্থাৎ এখানে BC = আমরা পেয়েছি 7 এবং AC = 25। এটা পরের অ্যান্সার। এরপরে ট্যান থিটা। তো ট্যান থিটা = আমরা কি জানি, যে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে AB বাই BC। এখানে AB = 24 এবং BC = 7। এটা পরের অ্যান্সার। এরপরে আমরা সাইন থিটার যে উল্টো হয় কোসেক থিটা মান নির্ণয় করব। তো এখানে কোসেক থিটা। কোসেক থিটা = আমরা কি জানি, যে সাইনের উল্টো হয় এটা, অর্থাৎ এখানে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এখানে AC বাই AB। তো এখানে AC আমরা যেটা পেয়েছি 25 এবং AB = 24। এটা পরের অ্যান্সার হয়ে গেল কোসেক থিটার মান। এরপর আমরা সেক থিটার মান নির্ণয় করব। সেক কি হয়? সেক হয় কসের উল্টো, অর্থাৎ এখানে AC বাই BC। এখানে AC = আমরা পেয়েছি 25 এবং এই BCর মান আমরা জানি 7। তো এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবং শেষে কট থিটা। তো কট থিটা = আমরা জানি কি, ট্যান থিটার উল্টো। তো সেক্ষেত্রে এটা ভূমি বাই লম্ব হবে। তো এখানে BC বাই AB। তো এখানে আমরা BCর মান পেয়েছি 7 এবং ABর মান 24। এটা কট থিটা মান বেরিয়ে গেল। এরপরে 5 নম্বর অঙ্ক, যদি cot θ = 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করে এবং দেখা যে 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা। তো এখানে cot θ = 2 দেওয়া আছে। তো আমরা তার জন্য এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, যার এই কোণটা সমকোণ। এটার নাম দেবো আমরা ABC এবং এখানে এই যে থিটা কোণটা আমরা এই সি কোণটাকে ধরলাম। তো এখানে cot θ দেওয়া আছে। তো cot θ = কি হবে, এখানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে BC বাই AB। এই দুইয়ের নিচে কিছু নেই, মানে আমরা 1 ধরতে পারি। তো এখানে BC বাই AB, অর্থাৎ এখানে আমরা যে ভূমিটা পেয়েছি, ভূমিটা আমরা এখানে 2 ধরতে পারি এবং লম্বটাকে আমরা 1 ধরতে পারি। তো এবার এখানে সমকোণ ত্রিভুজের যে অতিভুজের মানটা আমরা জানি না। তো এখানে 1 এবং 2, লম্ব 1 এবং ভূমি 2 ধরে আমরা অতিভুজের মানটা কথা সেটা আগে দেখে নিই। তো অতিভুজ AC = পিথাগোরাসের যে সূত্র আছে, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে AB স্কয়ার 1 স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ এখানে 2 স্কয়ার, অর্থাৎ এখানে কত হবে 1 + 4। এটি = হয় √5। এবার আমরা এখানে প্রত্যেকটা বাহুর মান জেনে গেছি সমকোণ ত্রিভুজে। তো সেখান থেকে আমরা প্রথমে ট্যান থিটার মান কত হয় সেটা দেখে নিই। তো ট্যান থিটা = আমরা কি জানি, যে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে
লম্ব এখানে দেওয়া আছে এবি বাই বিসি, এখানে 1/2। আমরা এই ট্যান থিটার মানটা কট থিটা থেকেও ডাইরেক্টলি বার করতে পারতাম, যেহেতু কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা, তো এটাকে আমরা 1 করে দিলে 1/2 চলে আসতো, সেক্ষেত্রে সেভাবে আমরা মানটা বানিয়ে নির্ণয় করতে পারতাম। তো এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপর বলছে সেক থিটা মান কত সেটা নির্ণয় করতে হবে। তো সেক থিটা হলে আমরা কী জানি, সেক থিটা কস থিটার উল্টো, অর্থাৎ এখানে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ এখানে দেওয়া আছে কত, এসি, এবং ভূমি দেওয়া আছে বিসি। তো এখানে এসি ইকুয়াল টু আমরা কী জানি √5 এবং বিসি ইকুয়াল টু 2, অর্থাৎ সেক থিটা ইকুয়াল টু দাঁড়ালো √5/2। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমাদের নির্ণয় করতে হবে যে 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা লিখবো যে প্রথমে যে বাম পক্ষ যেটা আছে LHS, এটা ইকুয়াল টু লিখবো যে 1 + tan স্কয়ার থিটা। এখানে 1 এখানে tan থিটা মানে আমরা অলরেডি পেয়েছি হাফ, তো এখানে আমরা হাফ লিখবো এবং তার স্কোয়ার দেবো। তো এটা ইকুয়াল টু হয় 1 + 1/4, অর্থাৎ এখানে 4 একে 5/4। তো এবার আমরা যে ডান পক্ষ যেটা আছে সেক স্কয়ার থিটা কত সেটা নির্ণয় করব। তো RHS সেক স্কয়ার থিটা ইকুয়াল টু, তো এখানে সেকের মান আমরা অলরেডি পেয়েছি কত, √5/2। তো এই √5/2 লিখব এবং তার স্কোয়ার করে দেবো। তো এই √5/2 স্কোয়ার হয় 5 এবং নিচে 2 স্কোয়ার 4। তো এখানে ডান পক্ষ আর বাম পক্ষ, অর্থাৎ এখানে এই 5/4 দুটোর মানই 5/4 বেরোলো। অথবা আমরা এখানে লিখতে পারি যে 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। এটা ত্রিকোণমিতির একটা অভেদ, এটা তোমরা এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো, যেটা পরবর্তীকালে অনেক কাজে লাগবে। এরপর 6 নম্বর অঙ্ক, cos থিটা ইকুয়াল টু 0.6 হলে দেখা যায় যে 5 sin থিটা - 3 tan থিটা ইকুয়াল টু 0। তো এখানে cos থিটা ইকুয়াল টু 0.6 দেওয়া আছে, তো এই 0.6টাকে আমরা লিখতে পারি 6/10, যেটাকে আরও ছোটো করে 2 দিয়ে কাটাকাটি করে এখানে 3/5, অর্থাৎ এখানে cos থিটা ইকুয়াল টু দাঁড়ালো 3/5। তো এবার আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো এই সমকোণী ত্রিভুজে আমরা cos থিটা ইকুয়াল টু কী জানি, এই সমকোণী ত্রিভুজের নাম দিয়ে দিই ABC, যেখানে বি একটা সমকোণ এবং থিটা কোণ যেটা আছে সেটাকে আমরা এই সি কোণটাকে ধরলাম, এটা থিটা। তো আমরা cos থিটা ইকুয়াল টু জানি কি, যে এখানে ভূমি বাই অতিভুজ, আর এখানে ভূমি ইকুয়াল টু 3 এবং অতিভুজ ইকুয়াল টু 5 হবে, 5 এটা আমরা ধরে নিতে পারি। তো এবার আমরা এখানে লম্বের মানটা জানি না, তো এই অতিভুজ 5 একক এবং ভূমি BC 3 একক ধরে নিয়ে আমরা এখানে অতিভুজ এই লম্বের মানটা কত সেটা আমরা এখানে নির্ণয় করে নিই। তো লম্ব AB ইকুয়াল টু কত হবে, এখানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, অর্থাৎ এখানে √25 মাইনাস 9। তো এটা ইকুয়াল টু দাঁড়াই √16 ইকুয়াল টু 4 একক। তো এটা আমরা পেলাম কত, 4 একক। তো এবার আমরা একটা সমকোণ ত্রিভুজে প্রত্যেকটা বাহুর মান জেনে গেছি, তো সেখান থেকে আমরা 5 sin থিটা - 3 tan থিটা মান কত হয় সেটা আমরা এখানে এবার নির্ণয় করব। তো এখানে আমরা 5 sin থিটা - 3 tan থিটা, তো এখানে 5 ইন্টু এখানে sin থিটা মান কত হবে, sin থিটা মানে আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে AB/AC মাইনাস এখানে 3 tan থিটা, অর্থাৎ এখানে tan থিটা ইকুয়াল আমরা কি জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে AB/BC। তো এইটা ইকুয়াল টু কত দাঁড়াবে, এখানে এই AB যে মানগুলো BC যে মানগুলো আছে বাহুগুলো মান আমরা এখানে বসিয়ে দেবো এবার। অর্থাৎ এখানে 5 ইন্টু AB মান আমরা কত জানি 4, এবং এসির মান আমরা পেয়েছি 5 মাইনাস 3 ইন্টু এখানে এবির মান আমরা কত পেয়েছি 4, এবং এখানে বিসির মান আমরা জানি 3। তো এবার এখানে এই 5 5 এবং 3 3 কেটে যাবে, তো এখানে পড়ে থাকলো 4 - 4 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে যেটা প্রমাণ করতে দিয়েছে যে 5 sin থিটা - 3 tan থিটা ইকুয়াল টু 0, তো সেটা এখানে প্রমাণ হয়ে গেল। এরপর 7 নম্বর অঙ্ক, যদি cot A ইকুয়াল টু 4/7.5 হয় তাহলে cos A এবং cosec এর মান নির্ণয় করি, এবং দেখায় যে 1 + cot স্কোয়ার A ইকুয়াল টু cos স্কোয়ার A। তো এখানে দেওয়া আছে cot A ইকুয়াল টু 4/7.5। তো পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি যে 4 বাই এটা শূন্য নিয়ে এখানে আমরা যে দশমিকটা আছে দশমিকটা আমরা এখানে তুলে দিতে পারি। তো 75 এবং একটা 5 দিয়ে কেটে দেবো, তো 5 8 40 এবং 5 15 75, এটা দাঁড়ালো 8/15। তো এবার আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, যার নাম দেবো ABC। এবার আমরা ধরে নিলাম যে এই কোণটা এখানে ধনাত্মক যে সূক্ষ্মকোণটা নির্দিষ্ট ধনাত্মক সূক্ষ্মকোণটা A, অর্থাৎ এখানে লম্ব হবে কোনটা, এটা লম্ব হবে
এবং এটা ভূমি হবে, এটা অতিভুজ। তো এবার আমরা এখান থেকে এই যে cot θ ইকুয়ালটা আমরা কি জানি যে ভূমি বাই লম্ব, অর্থাৎ এখানে এটা 8 হবে এবং এটা 15 হবে। তো এখানে আমরা ভূমি জানি, লম্ব জানি, আমরা অতিভুজের মানটা আমরা জানি না। তো আমরা সবার আগে অতিভুজের মানটা বার করে নিই এখান থেকে। তো অতিভুজ এসি ইকুয়ালটা কত হবে, রুট ওভার এখানে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, অর্থাৎ এখানে 64 প্লাস 15 ইন্টু 15 225। তো এটা আমরা যোগ করলে পাবো রুট ওভার 289। তো এই 289 বর্গমূল হয় 17, অর্থাৎ এখানে অতিভুজ দাঁড়ালো 17 একক। তো এবার আমরা সমকোণ ত্রিভুজে প্রত্যেকটা বাহুর মান জানি, তো সেখান থেকে আমরা cos a এবং cosec এর মান কত হয় সেটা নির্ণয় করব। তো cos a ইকুয়াল টু, তো cos মানে আমরা কি জানি যে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি দেওয়া আছে ab এবং অতিভুজ ac, তো এখানে ab বাই ac। তো এখানে ab এর মান দেওয়া আছে 8 এবং আমরা অতিভুজ পেয়েছি 17। তো cos এর মান হলো 8/70, এটা প্রথম অ্যান্সার হয়ে গেল। এরপর বলেছে যে cosec এর মান কত, তো এখানে cosec a, অর্থাৎ cosec মানে আমরা কি জানি যে এখানে ভূমি অতিভুজ বাই লম্ব। তো এখানে ac বাই bc, cosec সাইনের উল্টো হয়। তো এখানে ac এর মান দেওয়া আছে 17 এবং bc এর মান দেওয়া আছে 15, অর্থাৎ cosec এর মান দাঁড়ালো 17/15, এটা অ্যান্সার হয়ে গেল। তো এবার আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে যে 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু cos স্কোয়ার a। তো এখানে আমরা প্রথমে বাম পক্ষ যেটা আছে সেই বাম পক্ষটা এখানে লিখব। তো LHS বাম পক্ষ, এটা ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস cot স্কোয়ার a। তো এখানে আমরা এবার মানগুলো বসিয়ে দেবো। অলরেডি আমরা কটের মান পেয়েছি আমরা এখান থেকে, এই কটের মান 8/15। তো এটা আমরা মানগুলো বসাবো এখানে। তো 1 প্লাস 8/15 তার স্কোয়ার, অর্থাৎ এখানে 1 প্লাস 64/225। তো এটা যোগ করলে দ্বারা এখানে লসাগু দ্বারায় 225। এবার এখানে 225 প্লাস 64, তো এটা ইকুয়াল টু দাঁড়ায় 225 64, যেটা যোগ করলে হয় 289/225। তো এরপরে আমাদের এখানে যে ডান পক্ষ যেটা আছে cos স্কোয়ার a, cos স্কোয়ার a ডান পক্ষ আছে, তো আমরা cos স্কোয়ার এর মান কত হয় সেটা নির্ণয় করব। তো এখানে cos স্কোয়ার a, তো cosec মানে আমরা কি জানি যেখানে অতিভুজ বাই লম্ব। তো এখানে অতিভুজের মান দেওয়া আছে কত, এখানে অতিভুজের মান দেওয়া আছে 17 এবং লম্বের মান দেওয়া আছে 15, তো তার স্কোয়ার। তো এখানে 17 স্কোয়ার ইকুয়াল টু 289 এবং 15 স্কোয়ার 225, অর্থাৎ এখানে ডান পক্ষ এবং বাম পক্ষ যেটা আছে সে দুটো সমান হয়ে গেলে, অথবা আমরা এখানে লিখতে পারি যে 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু cos স্কোয়ার a। এটাও একটা ত্রিকোণমিতির একটা বিশেষ অভেদ বা সূত্র, তো এটা তোমরা মনে রাখতে পারো, যেটা পরবর্তীকালে খুব ভালো কাজে লাগবে। 8 নম্বর অঙ্ক, যদি sin c ইকুয়াল টু 2/3 হয় তবে cos c ইন্টু cosec c এর মান হিসাব করে লিখি। তো এখানে sin c ইকুয়াল টু 2/3 দেওয়া আছে, তো সেখানে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, যার নাম দেবো ABC। এবং এখানে এই যে c কোণটা আছে সেটা ধনাত্মক সূক্ষ্মকোণ, যেটা c এর মান এখানে sin c দেওয়া আছে। তো এখানে আমরা এবার এটা অতিভুজ হলো AC এবং লম্ব এখানে AB এবং ভূমি BC। তো এখান থেকে আমরা এখানে দেওয়া আছে, যদি আমরা এখানে লম্ব ইকুয়াল টু 2 এবং অতিভুজ ইকুয়াল টু 3 এটা ধরে নিতে পারি, এবং সেখান থেকে আমরা ভূমি BC এর মান কত সেটা নির্ণয় করে নেব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তো এখানে ভূমি BC এটা ইকুয়াল টু কত দাঁড়ায়, যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এখানে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ এখানে 9 মাইনাস 4 আর 9 মাইনাস 4 ইকুয়াল টু 5, অর্থাৎ এখানে BC ইকুয়াল টু দাঁড়ালো √5। তো এবার আমরা প্রত্যেকটা বাহুর মান এখানে জেনে গেছি। তো এবার আমরা cos c ইন্টু cosec c এর মান নির্ণয় করব, যেখানে আমরা লিখব cos c ইন্টু cosec c। তো cos মানে আমরা কি জানি যে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে BC বাই AC। এবং আমরা cosec মানে কি জানি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এখানে AC বাই AB। এখানে এই AC আমরা কেটে দিতে পারি, তো এখানে দাঁড়ালো BC বাই AB। তো এখানে BCর মান কত দেওয়া আছে √5 এবং এখানে ABর মান আমরা পেয়েছি 2, অর্থাৎ এখানে cos c ইন্টু cosec c এর মান দাঁড়ালো √5/2, এটা অ্যান্সার। এরপর 9 নম্বর অঙ্ক, নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। অর্থাৎ এখানে নিচে যে বিবৃতিগুলো দেওয়া আছে এগুলো সত্য না মিথ্যা সেটা আমাদের যুক্তি সহকারে লিখতে হবে।
তো এখানে আমরা প্রত্যেকটা যুক্তি একটা সমকোণী ত্রিভুজে বাহুর সাপেক্ষে ধরবো, অর্থাৎ যে বাহুগুলো আছে তাদের দৈর্ঘ্যের সাপেক্ষে আমাদের যে অনুপাতগুলো হয়, অর্থাৎ এখানে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো পেয়েছি সেই অনুপাতগুলোর সাপেক্ষে আমরা এখানে প্রত্যেকটা যুক্তি দেওয়ার চেষ্টা করব। প্রথম অঙ্ক 9-এর 1 নম্বর অঙ্ক, এখানে বলছি tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। এই tan a এর মান সর্বদা 1 এর বড় হবে এরকম না হতে পারে যদি আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তো এই সমকোণী ত্রিভুজের আমরা ট্যান মানে কি জানি, এখানে যদি আমরা এবিসি যদি একটা নাম দিই সেক্ষেত্রে সি কোণটা যদি হয়তো সূক্ষ্মকোণ হয় তো এটা লম্ব হবে এবং এটা ভূমি হবে। তো আমরা ট্যান মানে কি জানি, লম্ব বাই ভূমি। তো এখানে এ বি বাই বিসি, তো এখানে লম্ব যে সবসময় ভূমির থেকে বড় হবে এর কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ লম্ব ভূমি থেকে সবসময় বড় না হতেও পারে। যদি লম্ব ভূমি থেকে বড় হয় সেক্ষেত্রে ট্যানের মান 1-এর থেকে বেশি হবে, কিন্তু সবসময় তো 1-এর থেকে বেশি না হতে পারে, তো সেক্ষেত্রে এটা মিথ্যা হবে। এরপরে 2 নম্বর অঙ্ক, কট এ এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। তো ঠিক একই রকম আগের অঙ্ক যেভাবে আমরা যুক্তি দিয়ে করলাম ঠিক একই যুক্তি এখানেও প্রযোজ্য। যেখানে আমরা কট মানে কি জানি, কট এ ইকুয়াল টু কত হবে, এখানে ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি যে সবসময় লম্বের থেকে ছোট হবে এর কোনো মানে নেই, অর্থাৎ এখানে কটের মান সবসময় যে 1-এর থেকে ছোট হবে তার কোনো মানে নেই। কটের মান 1 হতে পারে, 1-এর থেকে বেশি হতে পারে, 1-এর থেকে ছোট হতে পারে। সেটা নির্ভর করছে ভূমি আর লম্বের যে দৈর্ঘ্য তার উপরে, তার যে অনুপাত তার উপর নির্ভর করছে কটের মান। তো এখানে ভূমি যদি এখানে বেশি হয় তো সেক্ষেত্রে লম্ব যদি ছোট হয় তাহলে কটের মান 1-এর থেকে বড় হবে। যদি এখানে ভূমি ছোট হয় লম্ব বড় হয় সেক্ষেত্রে কটের মান 1 অপেক্ষা ছোট হবে। অর্থাৎ এখানে আমরা যে যুক্তিটা লিখবো সেটা হচ্ছে ভূমি লম্বের থেকে ছোট নাও হতে পারে। অর্থাৎ এখানে ভূমি যদি ছোট হয় সেক্ষেত্রে লম্ব 1-এর কম হবে, কিন্তু ভূমি যদি বেশি হয় সেক্ষেত্রে কটের মান 1-এর থেকে বেশি হবে, অর্থাৎ এখানে আমরা এটা মিথ্যা লিখব। এরপর 3 নম্বর অঙ্ক, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে। তোমাদের একটা জিনিস এখানে খুব ভালো করে মাথায় ঢুকিয়ে দিতে হবে, সাইনের মান কখনো 1-এর থেকে বেশি হতে পারে না। সেটা যুক্তিটা কীভাবে হবে না, যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি তো আমরা সাইন মানে কি জানি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো অতিভুজ তো একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু, অর্থাৎ এখানে যে হরটা আছে হরটা সবসময় বড় হবে, লম্ব সবসময় অতিভুজের থেকে ছোট হবে। তো সেক্ষেত্রে এটা কখনোই 1-এর বেশি হবে না। অর্থাৎ এখানে আমরা যুক্তিটা লিখবো যে অতিভুজ সবসময় লম্বের থেকে বড় হয়, অতিভুজ গ্রেটার দেন লম্ব, অর্থাৎ এটা মিথ্যা হবে। এরপর 4 নম্বর অঙ্ক, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা ইকুয়াল টু 12/5 হতে পারে। তো এটা হতে পারে কেননা সেক মানে আমরা কি জানি, সেক আলফা ইকুয়াল টু আমরা কি জানি, সেক হচ্ছে কসের উল্টো, অর্থাৎ এখানে অতিভুজ বাই ভূমি। তো এখানে অতিভুজ বড় ভূমি থেকে সবসময় বড় হয়। তো এখানে আমরা যুক্তিটা কী লিখবো যে অতিভুজ গ্রেটার দেন ভূমি। তো সেক্ষেত্রে এটা 12/5 হতে পারে, অর্থাৎ এটা আমরা সত্য লিখব। এরপরে 5 নম্বর অঙ্ক, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা ইকুয়াল টু 5/13 হতে পারে। তো আমরা দেখে নিই এটা হতে পারে কি পারে না। তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যার নাম দেবো এবিসি। তো আমরা এখানে কোসেক মানে কি জানি, কোসেক হচ্ছে সাইনের উল্টো, কোসেক বিটা। তো এই কোণটা যদি আমরা বিটা ধরে নিই তাহলে সেক্ষেত্রে কোসেক ইকুয়াল টু কী হবে, অতিভুজ বাই লম্ব। তো এখানে অতিভুজ সবসময় বড় হয়, অতিভুজ সবসময় লম্বের থেকে বড় হয়, অর্থাৎ এখানে যে লবটা আছে লবটা সবসময় বড় হবে, হরটা সবসময় ছোট হবে, কিন্তু এখানে দেওয়া আছে লবটা ছোট এবং হরটা বড়, অর্থাৎ এখানে আমরা যে যুক্তিটা দেবো সেটা হচ্ছে অতিভুজ গ্রেটার দেন লম্ব। তো এখানে এটা মিথ্যা হবে। যে যুক্তিটা আমরা সাইন থিটা মানের ক্ষেত্রে দিয়েছিলাম যে সাইন থিটা সর্বোচ্চ মান 1 হতে পারে, ঠিক একই রকমভাবে এই কোসেকের যেটা মান আছে সেটা কোসেকের সর্বনিম্ন মান 1 হয়, কোসেকের মান সবসময় 1-এর থেকে বেশিও হতে পারে। কোসেকের সর্বনিম্ন 1 এবং সবসময় 1-এর থেকে বেশিই হবে। এরপর 6 নম্বর অঙ্ক এবং এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। এখানে বলছি একটি কোণ থিটা এর জন্য কস থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে। তো আমরা দেখে নিই কস থিটা ইকুয়াল 3/5 হতে পারে কিনা। তো একটা সমকোণী ত্রিভুজ আছে এখানে যেটার নাম দিব এবিসি। তো এখানে এসি অতিভুজ, তো এই অতিভুজের দৈর্ঘ্য সবসময় কী হয়, অন্য যে দুটো বাহু আছে লম্ব এবং ভূমি থেকে সবসময় বড় হয়। তো আমরা কস মানে কি জানি, কস থিটা ইকুয়াল টু এখানে ভূমি বাই অতিভুজ। এখানে অতিভুজের দৈর্ঘ্য সবসময় ভূমি থেকে বেশি হবে, তো এখানে 3/5 এটা হতে পারে। তো আমরা এখানে যুক্তিটা কী লিখবো যে অতিভুজ গ্রেটার দেন ভূমি, অর্থাৎ এটা আমরা সত্য লিখবো। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি একটি লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। যদি কোনো বিষয়ে বুঝতে না পারো নিজে কমেন্ট করে অবশ্যই জানাও। এর পরের ভিডিওতে আমরা এর পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।